খুতবাতে কোরআনুল কারীমে সূরাতুল আনফালের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন কারা, একজন মুমিনের যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, যারা দ্বীন ইসলামকে লালন করে, দ্বীন ইসলামকে মেনে চলে, এরকম একজন মুমিনের বৈশিষ্ট্য এবং একজন মুমিনের গুণাবলী কেমন থাকা দরকার, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী কেমন থাকা দরকার, সেই বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন, নিশ্চয় মুমিন হচ্ছে এমন, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যখন তাদের সম্মুখে, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভয়ে সন্ত্রস্ত হয়, ভয়ে কেঁপে ওঠে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন মুমিন বান্দা কোনো অন্যায়ের কাজে লিপ্ত হতে যায়, অন্যায়ের কাজে সম্মুখীন হয়ে যায়, তখন যদি আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, কেউ তাকে স্মরণ করে দেয় আল্লাহর নাম, তখন তার হৃদয়টা কেঁপে ওঠে, হায় হায়, আমি যে গুনাহের কাজটা করছি আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো এর জন্য আমাকে পাকড়াও করবেন। যখনই মুমিনের সামনে আল্লাহর নামকে স্মরণ করা হয়, মুমিন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মুমিনের অন্তরটা কেঁপে ওঠে, মুমিন ব্যক্তি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়। তারপর আর মুমিনের কি বৈশিষ্ট্য থাকতে পারে, একটা মুমিনের আর কি গুণাবলী থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন, আর যখন তাদের সম্মুখে, এই মুমিনদের সম্মুখে সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর আয়াতসমূহ তাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, তাদেরকে শোনানো হয়, তাদের ঈমান, তাদের ঈমানের জ্যোতি, তাদের ঈমানের শক্তি, ঈমানের নূর বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তো মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের বর্ণনাগুলো, তারা তাফসীরগুলো পড়ে, কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করে, তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের ঈমানের কুওয়াত, ঈমানের নূর বাড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, মুমিনের আরো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, একটা মুমিন কি কি গুণাবলী নিয়ে সে আল্লাহর মকবুল বান্দা হতে পারে, আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হচ্ছে এমন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এমন যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করে, মুমিন তাওয়াক্কুল করে আল্লাহর উপর। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, একটি কথা খুবই বেশি প্রচলন আছে, সেটা হচ্ছে আল্লাহ ভরসা। কোন কাজ করার আগে আমরা সচরাচর বলে থাকি আল্লাহ ভরসা। পড়াশোনা নাই, পরীক্ষার আগে কি কি ব্যাপার, পরীক্ষা সামনে, পরীক্ষা পাস করবানি, আল্লাহ ভরসা, মানে পড়াশোনার নাম নাই, আল্লাহ ভরসা, আল্লাহ পাস করাই দিব, ঠিক না? ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য কি, আল্লাহ ভরসা। আরে ভাই, আপনি যদি ঘুমায়ে থাকেন, আপনার ব্যবসা কি সাকসেসফুল হবে? আপনার ব্যবসাকে চাঙ্গা করার জন্য, ব্যবসায় আপনি লাভবান হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মুমিন কি করে? মুমিন তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে এবং ওই কাজের জন্য, এবং এই তার চেষ্টাকে সে কি মনে করে না, পরিপূর্ণ মনে করে না, যথেষ্ট মনে করে না, যে তার চেষ্টাই তাকে আগিয়ে দিবে, এটাকে সে কি মনে করে না, যথেষ্ট মনে করে না। মুমিন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে যায়, পাশাপাশি এই চেষ্টার সফলতার জন্য তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপর। সুবহানাল্লাহ। তো মুমিন তার চেষ্টা অনুযায়ী সে সামনে অগ্রসর হতে থাকে এবং তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য, তার মঞ্জিলে মাকসাদে পৌঁছার জন্য ভরসা করে আল্লাহর উপর। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সেজন্যই তো আমরা দেখতে পাই বদরের প্রান্তরে মুসলমান
কম সংখ্যক মাত্র 313 জন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর কাফের সৈন্য প্রায় 1000। এও তাদের অস্ত্র দিয়ে ভরপুর, মুসলমানের কোনো অস্ত্র নাই, মাত্র 2-4টা ঘোড়া, 100টি উট, তাদের ছিল প্রায় 700, আরো বেশি অস্ত্র শস্ত্র নিয়ে তারা হাজির হয়। মুসলমান অল্প সংখ্যক, তারা পারলে কি হয়ে যেত, পিছপা হতে পারতেন, কিন্তু মুসলমান, ওই যে আল্লাহ বলছেন যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরে থেকে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা যখন যুদ্ধে নামলো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য তাদের উপর বর্ষিত হয়েছে, যার কারণে মুসলমান প্রথম যুদ্ধে এক মহা বিজয় অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। একজন মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন যে মুমিন হচ্ছে এমন একজন ব্যক্তি, তার গুণাবলী হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে, তার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তাওয়াক্কুল করে, সে ভরসা করে আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, এই আয়াতের মধ্যে 4টি বর্ণনা, 4টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক হচ্ছে আল্লাহ তাআলার নাম স্মরণ হওয়ার সাথে সাথে তার হৃদয়টা কেঁপে উঠবে, সে আল্লাহর ভয়ে গুনাহের কাজকে ছেড়ে দিবে, সে আল্লাহর ভয়ে নেক কাজের দিকে অগ্রসর হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ মুমিন ব্যক্তি সে যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সে যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনে, সে যেন কোরআনের ব্যাখ্যাগুলো জানে, সে যেন কোরআন অনুযায়ী জীবন করে, তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে, তাহলে তার আখিরাত এবং দুনিয়া উভয় জাহানে সে সাকসেসফুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন কি করে, ভরসা করে, কার উপর, আল্লাহর উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আরো বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে কায়েম করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।